আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ মূলত আমি লিভিং রুমের বহু সিটিং এরিয়া ডেকোর আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল ওয়েতে লিভিং রুমে একটি কালারফুল ভাইব আনার চেষ্টা করেছি, তাই একদম কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। সো দিস ইজ দ্য স্পেস যেখানে আমি ডেকোরটি করব। ডেকোর করার জন্য আমি কিছু প্রোডাক্ট পারচেস করেছি এবং এর পাশাপাশি আমি কিছু ডিআইওয়াইও করব, তাই প্রথমেই ডিআইওয়াই করা যাক। ওয়াল ডেকোরের জন্য আমি বহু ক্যানভাস আর্ট করব। বহু আর্ট আই থিঙ্ক ওয়ান অফ দ্য ইজিয়েস্ট আর্ট ফর্ম এবং বর্তমানে এটি বেশ ট্রেন্ডিও। সো ক্যানভাসে আমি প্রথমে বেজ অ্যাপ্লাই করে নিচ্ছি। বেজ হিসেবে আমি ব্যবহার করছি জেসো। জেসো আপনারা যে কোনো আর্টস অ্যান্ড ক্রাফটস শপে পেয়ে যাবেন, তাছাড়া অনলাইনেও এটি বেশ অ্যাভেলেবেল। ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি পুরো ক্যানভাসটিতে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসো কমপ্লিটলি ড্রাই হয়ে গেলে এবার ডিফারেন্ট কালার অ্যাড করে নিব। কালার হিসেবে আমি ব্যবহার করছি অ্যাক্রিলিক কালার। আমি এখানে ম্যারিসের অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। কালারগুলো ড্রাই হয়ে গেলে এবার একটি ব্ল্যাক মার্কারের সাহায্যে আমি কিছু লিফ এঁকে নিচ্ছি। আপনারা চাইলে 0 নাম্বার ব্রাশের সাহায্যেও লিফ আঁকতে পারেন, তবে মার্কার ব্যবহার করলে এটি অনেক ইজি হয়ে যায়। আমি এখানে 3টি ডিফারেন্ট লিফ এঁকে নিয়েছি। লাস্টলি কালারগুলোকে সিল করার জন্য আমরা ভার্নিশ অ্যাপ্লাই করে নেব। এবার নিয়েছি একটি ল্যাম্পশেড। এটি বার্ডনেস সেলার নামের একটি ফেসবুক পেজ থেকে আমি পারচেস করেছিলাম। পেজটিতে আপনারা বিভিন্ন ধরনের ল্যাম্পশেড পেয়ে যাবেন। সো ল্যাম্পটিকে ওয়ালে সেট করার জন্য আমি একটি উডেন ল্যাম্প হোল্ডার মেক করে নিয়েছিলাম ফ্রম আ কার্পেন্টার। ল্যাম্পশেডটিকে মিডল বরাবর হোল করে নিয়েছি ড্রিল মেশিনের সাহায্যে। এবার এর মাঝে ওয়্যার নিয়ে লাইট হোল্ডারকে সেট করে নিচ্ছি। লাইটকে সেট করে নেওয়া অনেক ইজি। লাইট হিসেবে আমি ইউজ করছি এই ওয়ার্ম কালার লাইটটি। এই লাইটটি আমি 200 টাকা দিয়ে একটি লাইট শপ থেকে পারচেস করেছিলাম। এবার উডেন হোল্ডারটি নিয়ে এর মাঝে যে হোলগুলো করা আছে তার ভিতরে এভাবে ওয়্যারকে সেট করে নিতে হবে। ওয়্যারের সাথে প্লাগকে সেট করে নিতে হবে। ফাইনালি ডেকোর করার পালা। প্রথমেই আমি সিটার রেখে দিচ্ছি। এটিও আমি কার্পেন্টারকে দিয়ে মেক করে নিয়েছিলাম, খুবই সিম্পল একটি ডিজাইন দিয়ে, এবং এর উপর আমি একটি 6 ইঞ্চ ফোম বসিয়ে দিয়েছি। এর উপর আমি কোনো কালার করিনি, উডের যে ন্যাচারাল কালার আছে সেই কালারটি রেখেছি। জাস্ট এর উপর উড প্রোটেক্টর অ্যাপ্লাই করে দিয়েছি। এবার এর উপর কুশন রেখে দিচ্ছি। কুশন কভারগুলো আমি সেলার থেকে পারচেস করেছিলাম। কোয়ালিটি অফ দিস কুশন কভার আর সুপারব। এখানে ডিফারেন্ট কালারের কুশন কভার আমি ইউজ করছি। এবার ওয়াল ডেকোর করার পালা। সো প্রথমে ল্যাম্পশেডটিকে ড্রিল করে ওয়ালে হ্যাং করে নিয়েছি। এবার ক্যানভাসকে দেয়ালে লাগিয়ে নিচ্ছি। এখন এই উডেন ওয়াল হ্যাঙ্গিংটি ওয়ালে লাগিয়ে নিচ্ছি। এটি আপনারা আমার পেজে পেয়ে যাবেন।
লাস্টলি এই বার্ড নেস্টটি অ্যাড করে নিচ্ছি। বার্ড নেস্টটিতে আমি স্ট্রিং লাইট পেঁচিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটিকে অ্যাজ ইট ইজ রাখতে পারেন। এটিও আমি বার্ড নেস্ট সেলার পেজ থেকে পারচেস করেছি। জুট রোপ দিয়ে এটি ওয়ালে হ্যাং করে নিয়েছি। এবার গ্রিনারি অ্যাড করার পালা, তাই একটি এরিকা প্লাম আমি অ্যাড করে নিচ্ছি। ইনডোর প্লান্ট হিসেবে এটি আমাদের দেশে খুবই কমন একটি প্লান্ট, যে কোনো নার্সারিতে আপনারা এটি পেয়ে যাবেন। এবার একটি কফি বা টি টেবিল অ্যাড করে নিচ্ছি। টেবিলকে ডেকোর করার জন্য আমি নিয়েছি আমার তৈরি করা DIY কেটল। কেটলারটির ভিডিও লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এর উপর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি। একটি ক্যান্ডেল রেখে দিচ্ছি। আর সাথে রাখছি এই গ্লাস আর্টিফিশিয়াল সাকুলেন্টটি। দিস ওয়ান ইজ ফ্রম শ্রীলঙ্কা। So that was today's video. I hope ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and give your thoughts in the comment section. So I'll see you guys very soon in my next video. Allah Hafiz.